আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতেও মারাত্মক কাজ। গীবত কি? গীবত হচ্ছে এক ভাই একটা কাজ করেছে, অন্যায় কাজ, সেটা আপনি দেখেছেন, দেখার পরে তার অনুপস্থিতিতে এই সত্য কথাটাই অন্য ব্যক্তির সামনে বলে বেড়াচ্ছেন। তুমি কি জানো অমুকের মেয়ে এই করে বেরিয়েছে, তুমি কি জানো অমুকে এই করিয়ে বাড়িয়েছে। এই যে সত্য কথাটাই তার অনুপস্থিতিতে অন্যজনের সামনে বলতেছে, অহেতুক কোন ফজিলত আসবে না, একেই বলা হয় গীবত। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, গীবত হচ্ছে জেনার চাইতে মারাত্মক। সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে পয়গম্বরকে জিজ্ঞাসা, ও আল্লাহর রাসূল, জেনার চাইতে মারাত্মক গীবত কেমন করে হলো বুঝলাম না। কেননা জেনা করলে একজন ব্যক্তির শরীরের তৃপ্তি আসে, কিন্তু গীবতে তো আসে না। আল্লাহ রাসূল বলতেছেন, একজন ব্যক্তি যদি গীবত করে, একজন ব্যক্তি যদি জেনা করে, একজন জেনাকার হঠাৎ করে তার মনটা পরিবর্তন হয়েছে কোন এক মাহফিলের মধ্যে বসে থাকা অবস্থায়, অথবা কোন ব্যক্তির কষ্ট দেখা অবস্থায়, মৃত্যুবরণ করা দেখা অবস্থায়, ওই অবস্থার মধ্যে যদি সে হঠাৎ করে আল্লাহর কাছে দুই হাত উঠায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, জীবনে না বুঝে জেনা করেছি রে মালিক, দুনিয়ার কোন মানুষ এই জেনার খবর জানে না, তুমি আল্লাহ জানো, তোমাকে আজকে আমি গোপনে ওয়াদা দিচ্ছি আর কোনোদিন জেনা করব না। আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি তওবা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই বৈঠকে ওরে মাফ করতে দেরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যদি একজন গীবতকারী ব্যক্তি তার অন্তরে ধাক্কা লাগার কারণে সে যদি মুনাজাতের মধ্যে আল্লাহকে বলে, আল্লাহ, আমি অমুকের গীবত করেছি, অমুকের গীবত করেছি, অমুকের গীবত করেছি, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির গীবত করেছো তার কাছ থেকে মাফ না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ তোমাকে মাফ করবে না।